আবু জেহেলের একজন দাসী ছিল, তার নাম হচ্ছে, সে মুসলমান গ্রহণ করে ফেলেছিল, তার নাম হচ্ছে জিন্নিয়া। আবু জেহেলকে আপনারা চিনেন না চিনেন না? মক্কার যে লিডার ছিল, মক্কার যে কাফেরদের যে লিডার ছিল, নেতা ছিল আবু জেহেল, তার একজন কি ছিল, দাসী ছিল, তার নাম হচ্ছে জিন্নিয়া। যখন সে ইসলাম গ্রহণ করলো, আবু জেহেল তেলে জ্বলে উঠলো যে কেন মুসলমান হলা তুমি। তাকে মারতে মারতে জমিনে শুয়ে দিয়েছে, আঘাত করতে করতে, মাথায় আঘাত করতে করতে এমন আঘাত করেছে সে অন্ধ হয়ে গেছে, মায়ের কারণে, আঘাতের কারণে অন্ধ হয়ে গেছে। তখন আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, দেখো তুমি এই যে আমাদের তুমি দেব দেবীকে ছেড়ে দিয়ে যখন তুমি মোহাম্মদের আল্লাহকে মেনেছো, এই জন্য তুমি অন্ধ হয়ে গেছো। আবু জেহেল বলতেছে, ওই মহিলা সহ্য করতেছে, মারতেছে, তবুও সহ্য করতেছে। এক পর্যায়ে আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে মারতেছে, আঘাত করতেছে, কিন্তু আমার কোনো কষ্ট নাই। কিন্তু যখন সে বলতেছে যে তাদের দেবদেবীকে না মানার কারণে, তাদের মূর্তিকে না মানার কারণে আমাকে বন্ধ হয়ে গেছে, আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ আপনি আমার চক্ষুটাকে কি করেন, ভালো করে দেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জিন্নিয়া যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে দোয়া করতেছে, আল্লাহ আমি দিনের জন্য, দিন ইসলামের জন্য জান দিয়ে দিব। আমি দেখতে চাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের মূর্তিকে মানার কারণে যদি আমার অন্ধ হয়ে থাকে, আমি আল্লাহ তোমাকে মানিয়ে তুমি আমার চোখটা ফিরায় দাও। দোয়া করার সঙ্গে সঙ্গে হাত মুছার আগে চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চোখের দৃষ্টি ফিরাই দিয়েছেন। এই আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখনো আছেন না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবে, যে কোনো জিনিস দিয়ে পরীক্ষা করবে। এই জন্য আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আপনি যদি সবর করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানী বানায় দিবে। এই জন্য ধৈর্য ধারণ করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর যখন ইন্তিকাল হয়ে গেল, এখন দেশ চালার জন্য তো প্রধানমন্ত্রী লাগবে, খলিফা লাগবে। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা বানায় দেওয়া হলো। ঘটনাটা ভালো করে খেয়াল করে শুনবেন, এর মধ্যে অনেক কিছু আপনারা জানতে পারবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। চারজনের ভিতরে সর্বপ্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা বানায় দিলেন। বানায় দেওয়ার পরে মসজিদে নববী হলো সংসদ ভবন, আর সংবিধান হচ্ছে কোরআন, কোরআন দিয়ে দেশ চলবে, আর মসজিদে নববী হচ্ছে সংসদ। প্রথম খলিফা হচ্ছে প্রধানমন্ত্রী, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতি, চিফ জাস্টিস। প্রধান বিচারপতি হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সহযোগিতা করবে দেশ চালানোর জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যে বলছে, ভাই ওমর, ভাই আবু বকর, আপনি কি দিয়ে দেশ চালান? বলছে, আমি কোরআন দিয়ে দেশ চালাই। আপনাদের সংসদ কোথায়? সংসদ হচ্ছে মদিনার মসজিদ। প্রধান বিচারপতিকে, প্রধান বিচারপতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কোরআন দিয়ে দেশ চালান, যদি এই ইসলামী রাষ্ট্রের মধ্যে কোনো মানুষ না খেয়ে মারা যায়, তাহলে আপনাকে জবাব দিতে হবে। অবশ্যই দিতে হবে। আমি দেখলাম একটা মহিলা 3 দিন যাবৎ খাবার খায় না, একটা মহিলার বাড়িতে 3 দিন যাবৎ কোনো খাবার নাই। মহিলাটা অন্ধ, 1 নম্বর মহিলাটা অন্ধ, 2 নম্বর মহিলাটা বৃদ্ধ, 3 নম্বর মহিলাটা তার স্বামী নাই, 4 নম্বর মহিলাটার কোনো ছেলে সন্তান নাই। অন্ধ, বৃদ্ধ, তার স্বামী নাই, ছেলে নাই। এই মহিলাটা 3 দিন যাবৎ না খেয়ে আছে। আপনি যে কোরআন দিয়ে দেশ চালান, কিন্তু মহিলা 3 দিন যাবৎ না খেয়ে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই উসমান, আমি এই মুহূর্তে তার খাবারের ব্যবস্থা করে দিব। এই বাইতুল মাল থেকে, সরকারি গুদাম থেকে তার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে ভাই আবু বকর, আপনি যে খাবারের ব্যবস্থা করবেন, কিন্তু সে মহিলাটা অন্ধ, রান্না কে করবে? তার কাপড় চোপড় কে ধুয়ে দিবে? তার বাড়িঘর কে পরিষ্কার করবে? থালা বাসন কে মেজে দিবে? রান্না কে করবে?
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই মুহূর্তে তো কোনো খাদেম পাওয়া যাবে না, কোনো কর্মচারী পাওয়া যাবে না। ওই মজলিসের ভিতরে প্রধান বিচারপতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, ভাই আবু বকর, আমি কিন্তু ওই মহিলার কাজগুলো করব, কর্মচারী হিসাবে তার বাড়িতে যাব, তার কাজগুলো করব, বিনা বেতনে বিনা ভাতায় আমি তার কোনো সেবা যত্ন করে দিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই ওমর, তুমি হলে প্রধান বিচারপতি, তুমি রাষ্ট্রের কাজ করবে না মহিলার খেদমত করবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সকালে অফিসে আসার আগে তার কাজগুলো করে দিয়ে যাব এবং অফিস থেকে আসার পরে সন্ধ্যার সময় তার কাজগুলো করে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্মচারী বানায় দিলেন, ঠিক আছে যাও, যেন তার কোনো অসুবিধা না হয়, কষ্ট না হয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালে নাস্তা সেরে ফজর নামাজ পড়ে নাস্তা করে মহিলার বাড়িতে এসে বলতেছিল, মা কে আছো? আমি আপনার বাড়ির নির্ধারিত কর্মচারী, আপনার বাড়ির কাজ করার জন্য এসেছি। বাড়ির ভিতর থেকে মহিলা বলতেছে, বাবা তুমি কে? আমি তোমাকে চিনি না, তবে তুমি আসার 3 ঘন্টা আগে একজন যুবক এসে আমার বাড়ির সমস্ত কাজগুলো করে দিয়ে গিয়েছে, আমার কাপড় চোপড় সবগুলো ধুয়ে দিয়ে গিয়েছে। 3 ঘন্টা আগে একজন যুবক করে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, আমাকে দায়িত্ব দিয়েছি, আবার কে 3 ঘন্টা আগে কাজ করে গেল? পরের দিন আমার যখন সকালে ফজর নামাজ পড়ি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধা মহিলার বাড়ির সামনে এসে বলছে, মা আপনার বাড়িতে আমি এসেছি, আমি নির্ধারিত কর্মচারী, বলেন কোন কাজটা করতে হবে, কি রান্না করতে হবে? বুড়ি বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলছেন, বাবা তুমি আসার 2 ঘন্টা আগে একজন যুবক এসে সমস্ত কাজগুলো করে দিয়ে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ না গরম মানুষ বলেন তো? এমন গরম মানুষ যে শয়তান যদি দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যায়, শয়তানের রাস্তা দিয়ে না, অন্য রাস্তা দিয়ে যায়। এত গরম মানুষ, মেজাজটা গরম হয়ে গেল। 2 দিন যাবত আমি খেদমত করার জন্য আসছি, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? খলিফার কাছে আমি আবু বকরের কাছে আমি কি জবাব দিব? 3য় দিন যখন ফজর নামাজের আগে এসে গেছেন, আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা আপনার কি কাজ করতে হবে বলেন, কাজগুলো করে দিই, রান্না বান্না করে দিই। মহিলা বলতেছেন, বাবা তুমি আসার আগে 1 ঘন্টা আগে একজন যুবক সমস্ত কাজগুলো করে দিয়ে গেছে, আর আমার কাছে আমাকে নিজ হাতে খাবার খাইয়ে গিয়েছে, আর আমার কাছে মাথায় হাত দিয়ে দোয়া চেয়ে আমার কাছ থেকে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন যে কে আমার খেদমত, আমাকে কর্মচারী হিসাবে রেখেছে, আবার আমার কাজগুলো কে করে? আজকে দেখতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন অনেক রাত্রিবেলা তার ঘুম হয় না। কিভাবে ঘুম হবে? আমাকে দায়িত্ব দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে এসে দাঁড়িয়ে আছে লাঙ্গা তরবারি নিয়ে। কে খেদমত করতে আসে, কে কাজ করতে আসে, তাকে দেখতে হবে। রাত্রিবেলা যখন আমার বন্ধুগণ অনেক রাত্রে, গভীর রাত্রি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে যখন বৃদ্ধ মহিলার বাড়ির দিকে আসতেছে, বাড়ির ভিতর থেকে একজন যুবকের কথা শোনা যায়, কিন্তু দেখা যায় না অন্ধকারের ভিতরে। তখন তো আর এরকম লাইট ছিল না, কারেন্ট ছিল না, একটা বাতি টিপটিপ করে জ্বলতেছে, অন্ধকারের কিছু দেখা যায় না, খালি ঝাপসাভাবে দেখা যাচ্ছে। কিন্তু একজন যুবকের কথা শোনা যায়। যখন যুবক সমস্ত কাজ করে বেরিয়ে যাচ্ছে, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করে বলতেছে যে, কে তুমি? হে যুবক, তুমি দাঁড়াও না, তোমাকে হত্যা করে ফেলবো, সিলিন্ডার হয়ে যাও। ওমর, আমার রাগ তোমরা জানো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু 2 হাত করে উপরে করে সিলিন্ডার হয়ে গেছে। আস্তে আস্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যাচ্ছে। যখন তার কাছে দেখলো, যাওয়ার পরে কি দেখলো? এরা তো আর কেউ না, আমাদের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তরবারি ফেলে দিয়ে বলতেছে, ভাই আবু বকর, কি ব্যাপার? তুমি আমাকে দায়িত্ব দিয়েছো, তুমি চুপে চুপে কাজগুলো করে যাচ্ছ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। ভাই আবু বকর,
এ কাজ কেন আপনি করলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ভাই আবু বকর, আপনি এই কাজগুলো কেন করলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমরকে ডাক দিয়ে বলছে, ভাই ওমর, আমি তোমার প্রথমে খলিফা হয়েছি, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাকে প্রথমে কি দিতে হবে? কি দিতে হয় বলেন তো? হিসাব দিতে হবে। এই জন্য আমি হিসাব যদি আমি তোমাকে যে দায়িত্ব দিয়েছি তুমি ঠিকমতো দায়িত্ব পালন করছো কি না পালন করছো, এই জন্য আমাকে তো হিসাব দিতে হবে। আমি যেহেতু কি খলিফা, আমি হচ্ছে প্রধানমন্ত্রী, সুতরাং তোমার আগে আমাকে যেহেতু আল্লাহ দরবারে হিসাব দিতে হবে, এই জন্য আমি চুপে চুপে সেই কাজগুলো করে দিয়ে যা। আমার বন্ধুগণ, আমার ভাইরা ছিল, তারা ছিল প্রধানমন্ত্রী, বাংলাদেশ প্রধান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের রাষ্ট্রপতি। পৃথিবীর যদি মানুষেরা যদি এরকম দেশভাবে দেশ চালন করত, এইভাবে কোরআন দিয়ে যদি দেশ শাসন করত, বাংলাদেশের ভিতরে একটা চোর থাকতো না, লুচ্চা থাকতো না, গন্ডা থাকতো না, বাটপাট থাকতো না, দেশের টাকা বিদেশে নিয়ে যেত না, যাওয়ার পরে সোনার বাড়ি বানাইতো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য কোরআন পড়তে হবে, কোরআনের কাছে আসতে হবে। আমরা যদি কোরআনের কাছে আসতে পারি, কোরআন ধরতে পারি, কোরআন দিয়ে দেশ চালাতে পারি, বাংলাদেশটা সোনার বাংলা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনে বর্ণিত এমন 3 জন নারী ছিল পৃথিবীর ভিতরে, যে 3 জন নারী পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট। এর আগে শুনলেন সবচেয়ে সেরা সুন্দরী নারী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণিত 3 জন নারী ছিল যারা সর্বনিকৃষ্ট নারী, সবচেয়ে পাপিষ্ট নারী ছিল। 1 নাম্বার, এদের মধ্যে ছিল নূহ আলাইহিস সালামের স্ত্রী, 2 নাম্বার লূত আলাইহিস সালামের স্ত্রী, 3 নাম্বার আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। এই 3 জন নারী ছিল সর্বনিকৃষ্ট নারী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদারাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুফরি করেছে তাদের জন্য দৃষ্টান্ত হলো নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালামের স্ত্রী। আমি তাদের দুজনকে দুজন সৎ ব্যক্তির স্ত্রী বানাইছিলাম, কিন্তু তারা দুনিয়ার ভিতরে তারা তাদের স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। থাকে স্বামীর বাড়িতে খায়, কিন্তু স্বামীর যত কিছু সব কিছু কাফেরদেরকে লাগায় দেয়, কাফেরদেরকে বলে দেয়। লূত আলাইহিস সালামের স্ত্রী লূত আলাইহিস সালামের বাড়িতে খায়, সব কিছু করে, কিন্তু যখন লূত আলাইহিস সালামের কাছে কি আসে, কি ওহী আসে, সব কিছু যে কাফেরদেরকে বলে দেয়। এই বলে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন নিকৃষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে একটা দৃষ্টান্ত দিয়ে রেখেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটা সাগরের পার্শ্বে তাকে দেখবেন যে মূর্তি হয়ে এখনো দাঁড়িয়ে আছে লূত আলাইহিস সালামের স্ত্রী। লূত আলাইহিস সালামের স্ত্রী এখনো ময়বের পাথর হয়ে দাঁড়িয়ে আছে, কারণ এই যে মুসলমানদের সব কিছু তার কাফেরকে বলে দিত। লূত আলাইহিস সালামের স্ত্রী তার স্বামীর সব কিছু সে কাফেরদেরকে বলে দিত। এরপরে আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবু জাহেলের স্ত্রী যে উম্মে জামিল ছিল, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুয়ে আছেন বিশাল বড় একটা পাথর নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য গেলেন। তো এই 3 জন নারী পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নারী ছিল। 1 নম্বর হচ্ছে নূহ আলাইহিস সালামের স্ত্রী, 2 নম্বর হচ্ছে লূত আলাইহিস সালামের স্ত্রী, 3 নম্বর হচ্ছে আবু জাহেলের স্ত্রী উম্মে জামিল। ফিরাউনের একজন দাসী ছিল, তার নাম ছিল মুসাতা। এই মুসাতা একজন মহিলা একদিন হঠাৎ করে চিরুনি দিয়ে চুল আঁচড়াইতেছে। চুল আঁচড়াইতে হঠাৎ করে চিরুনিটা নিচে পড়ে গেছে মাটিতে। চিরুনিটা যখন পড়ে গেছে তখন সে বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠাইছে। এই বিসমিল্লাহ যখন বলে উঠাইছে, তখন ফিরাউনের মেয়ে এই কথাটা শুনে ফেলছে, বিসমিল্লাহ শুনে বলছে। এরপর এসে বলছে, তুমি এটা কি বললে? আমার বাবা হলো বড় খোদা, আমার বাবা হচ্ছে রব। তুমি আমার বাবাকে বাদ দিয়ে কার কথা তুমি স্মরণ করো, কাকে তুমি বিশ্বাস করো? আমার বাবাকে তুমি মানো না। আমার বাবা হচ্ছে বড় খোদা, আমার বাবা হচ্ছে বড় রব। আমি বাবাকে যে বলে দেব, ওই যে ফিরাউনের মেয়ে তার বাবাকে যে বলে দিল, যাওয়ার পরে দাসীকে ডাকা হলো, এদিকে আসো, তুমি আমাকে বাদ দিয়ে অন্য কাকে মানো?
অন্য কাকে রব বলে স্বীকার করো। সে বলে যে আমি মুসার খোদাকে আমি আল্লাহ বলে স্বীকার করি। ফিরআউন বলতে তোমার কি পরিণতি হতে পারে, তোমার কি শাস্তি হতে পারে তুমি কি জানো? জাল্লাদদেরকে ডাকা হলো, তাকে শুয়ে দেওয়া হলো, শুয়ে দিয়ে ডান হাতে প্রেক মারা হলো, বাম হাতে প্রেক মারা হলো, ডান পায়ে বাম পায়ে কাটা মেরে দেওয়া হলো, প্রেক মেরে দেওয়া হলো। এরপরে তাকে আঘাত করতে থাকলো। এরপরে তার একটা ছোট্ট দুধের বাচ্চা ছিল, সে বাচ্চাটা দুধ খাওয়ার জন্য কান্না করতেছে। বাচ্চাটাকে নিয়ে আসালো, তার মায়ের বুকের উপরে রেখে দেওয়া হলো। যখন বাচ্চাটা দুধ খাচ্ছে তখন বলছে, দেখো তুমি যদি আমাকে রব বলে স্বীকার না করো, তোমার বাচ্চাকে তোমার সামনে আমি হত্যা করে ফেলবো, তোমার বাচ্চাকে আমি হত্যা করে ফেলবো। হয় তুমি আমাকে রব বলে স্বীকার করো, আর না হলে তোমাকে আমি তোমার বাচ্চাকে হত্যা করে ফেলবো। বলছে দেখো আমার বাচ্চাকে হত্যা করে ফেলো না কেন, আমি যেহেতু এক আল্লাহকে বিশ্বাস করি, ওই আল্লাহর বিশ্বাস ছাড়া আমি অন্য কাউকে বিশ্বাস করি না। এক পর্যায়ে কি করলো, ফিরআউন যখন ওই ছোট বাচ্চাটাকে জাল্লাতের হাতে দিয়ে দিল, বাচ্চাটাকে হত্যা করে দিল। এক পর্যায়ে ওই মহিলাকে হত্যা করে ফেললো। মহিলাকে বলছে এখনো স্বীকার করো, তুমি যদি আমাকে রব বলে স্বীকার করো তাহলে এখনই তোমাকে আমি মুক্তি দিয়ে দেবো, আর যদি রব বলে স্বীকার না করো আমি তোমাকে এখনই হত্যা করে ফেলবো। এ কথা বলতে বলতে সে বলল আমার জান চলে যাবে, কিন্তু আমি আল্লাহকে এক বলে স্বীকার করেছি, বিশ্বাস করেছি, আল্লাহ ছাড়া আমি কারো সামনে মাথা নত করবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফিরআউন তাকে হত্যা করে ফেললো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তারা ইসলামের জন্য জান দিয়েছেন, মাল দিয়েছেন, জান দিয়ে দিয়েছেন, তোমার ইসলাম দেয়নি। কিন্তু আজকে দেখেন 2 টাকার বিনিময়ে, 1 টাকার বিনিময়ে, আমার বন্ধুগণ 10,000 টাকার বিনিময়ে, 10 লক্ষ টাকার বিনিময়ে, 10 কোটি টাকার বিনিময়ে ইমান বিক্রি করে দিতেছে বাংলাদেশের ভিতরে। এই জন্য টাকার কাছে ইমান বিক্রি হয়ে যাচ্ছে, কিন্তু তারা তাদের টাকার কোনো পরোয়া করে নাই, এক আল্লাহকে বিশ্বাস করেছে তারা, এই জন্য তারা দুনিয়ার ভিতরে সম্মানিত হয়ে জান্নাতে চলে গেছে। এই জন্য দুনিয়ার ভিতরে কষ্ট, দিনের লাইনে থাকলে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তার উপরে থাকলে, কোরআনের পথে থাকলে কষ্ট হবে, জেল জরিমানা সব কিছু হামলা মামলা হবে, কিন্তু সহ্য করতে হবে।